আজকে শেয়ার করব কষা মাংসের রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো আমি এখানে রান্নার জন্য প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আমার গলার ভয়েস এমনিতেই ভালো না, আর ঠান্ডাতে গলাটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। সবাই একটু ম্যানেজ করে নেবেন। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন অবশ্যই আমার সাইনাসের প্রবলেমের জন্য ঠান্ডাতে অনেক সমস্যা হয়। ডক্টরের কথা অনুযায়ী একদিন পর পর স্নান করার কথা, কিন্তু স্নান না করলে আমি ঘুমাতে পারি না, কেমন একটা অস্বস্তি ফিল হয়। আর এই জন্য ঠান্ডাটা কোনোভাবেই সরে না, এই শীতকালটাই বেশি প্রবলেম হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এবং সবাইকে জানাই আমার তরফ থেকে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে এবং তাদের ফ্যামিলিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং চারপাশের মানুষকে নিয়েই ভালো থাকবেন। আমরা দেখব কোনোভাবে যেন আমাদের চারপাশের মানুষেরকে ছোট না করে আমরা বড় যেন হতে না চাই। কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে আদার্স কোনো অয়েল ইউজ করতে পারেন। তো এরপর আমি 2টা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমেই দিয়েছি লবণ, তারপর অ্যাড করেছি হলুদ, লঙ্কার গুঁড়া বা মরিচের গুঁড়া, আর এরপর আমি এখানে এটা একটু মিক্সড করে নিয়েছি। তারপর আবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এরপর আমি দিয়েছি গরম মশলার গুঁড়া, জিরা পাউডার, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আদিকালের কথা, যত বেশি কষানো হবে তরকারি তত বেশি স্বাদ হবে, এটা আসলেই সত্যি। তো এরপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করার পর এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আপনারা চাইলে ঢাকা দিয়ে রান্না করে নিতে পারেন। একটু ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, আবার একটু ঢাকা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি খুব কম সময়, বেশিরভাগই নাড়াচাড়া করে রান্নাটা করেছি। সবার নিউ ইয়ার কেমন কাটলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঠান্ডা কেমন পড়েছে, সবাই ঠান্ডাতে সাবধানে থাকবেন অবশ্যই। কয়েকদিন বেশ ঠান্ডা কম ছিল, এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে। মেন্টালি ফিজিক্যালি কোনো দিকই ঠিক নেই, অনেক বেশি টেনসড। বাট কী নিয়ে বা কেন সেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলস জানিয়ে একটা ভিডিও শেয়ার করব অবশ্যই। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এরপর মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গেলে তখন আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করেছি। প্রথমেই দিয়ে দিতে পারতাম, কিন্তু প্রথম দিলে অনেক সময় লেগে যেতে পারে হাঁড়ির তলাটা, এই জন্য একটু মিক্সড হয়ে গেলে মশলাটা মাংসের সাথে লেগে গেলে তখনই আমি অ্যাড করলাম। আপনারা চাইলে প্রথমেও দিতে পারতেন বা দিয়ে নিতে পারেন, এটা যার যার ভালো লাগা। তো এখানে আমি মাত্র 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেছে। এর মধ্যে আমি আর কোনো রকমের পানি অ্যাড করব না। আপনারা একটু পানি চাইলে অ্যাড করতে পারেন, যারা ঝোলটা বেশি করতে পারবেন তারা পানিটা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, একটুখানি রাখলে এখানে আমার প্রায় 60% সিদ্ধ হয়ে গেছিলো। আর যারা একটু কম
নরম খেতে চান, মানে একটু শক্ত শক্ত রাখতে চান, তারা আর 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। আর আমার বাড়িতে একটু বেশি নরম লাগে, তাই আমি একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম, 4-5 মিনিট মতো। এখানে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা সেট হওয়া পর্যন্ত রেখে তারপর আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর রান্নাটা কেমন হয়েছে সেটা শেয়ার করলাম। ঠান্ডার সময় ধোয়া ওঠা কষা মাংস কার না ভালো লাগে। সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।